আসসালামু আলাইকুম। এসএন এডুকেশনের পক্ষ থেকে সকল শিক্ষার্থীদেরকে স্বাগতম। বিগত ক্লাসে আমরা বীজগাণিতিক রাশি 3.1 এর বর্গের সূত্র নিয়ে আলোচনা করেছি। আজকে সেই সকল বর্গের সূত্র ব্যবহার করে কিভাবে বর্গ নির্ণয় করা যায় সেই সম্পর্কে আলোচনা করব। আমাদের পাঠ্য বইয়ের 1 নাম্বার যেই অঙ্কটা ছিল যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, সেই অঙ্কগুলি সমাধান করার চেষ্টা করব। আশা করি সবাই মনোযোগ সহকারে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। আমাদের অনুশীলনী 3.1 এর সূত্রের সাহায্যে বর্গের প্রথম যে অঙ্কটা ছিল 1 নম্বরে কতে ছিল 2a 3b এর বর্গ। প্রশ্নটা ছিল এমন যে 2a 3b এর বর্গ নির্ণয় করতে হবে। যেহেতু বর্গ নির্ণয় করতে বলেছে সেহেতু আমাকে বুঝতে হবে বিষয়টা যে কোনো কিছুর বর্গ মানে তার উপরে স্কয়ার চিহ্ন দেওয়া। স্কয়ার মিন বর্গ, আমরা জানি যে স্কয়ার হচ্ছে একটা ইংলিশ শব্দ, তার বাংলা হচ্ছে বর্গ। আর আমাদের যে হেডলাইনটা দেওয়া ছিল কোশ্চেনের উপরে যে বর্গের সাহায্যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, তাইলে এই 2a 3b এর বর্গ মানে হচ্ছে তার উপরটা কি চিহ্ন দিতে হবে, আমাকে স্কয়ার চিহ্ন দিয়ে নিতে হবে। তাহলে 2a 3b বর্গ নির্ণয় করব এখন আমি। তো আমি জানি যে a b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। অঙ্কটা দেখার পরে আমাকে বুঝতে হবে যে এখানে কোন সূত্রটা আমাকে অ্যাপ্লাই করতে হবে। তো দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে a আর এটা হচ্ছে কি b, তাই a প্লাস b হোল স্কয়ার। এই বীজগাণিতিক রাশির অঙ্কগুলি সুন্দরভাবে পাওয়ার জন্য আমাকে প্রথমে যেটা জানতে হবে যে প্লাস বা মাইনাসের সামনে বা পরের যে অংশটুকু আছে সেটাকে ab ধরা শিখতে হবে। আমরা যদি ab ঠিকঠাক না ধরতে পারি তাহলে a প্লাস b হোল স্কয়ার বা a মাইনাস b হোল স্কয়ার সূত্র কিন্তু অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে প্রধান কাজ কি যে a এবং b ধরা। তাহলে প্লাস বা মাইনাসের সামনে যে অংশ থাকবে সেটা হচ্ছে a, আর প্লাস বা মাইনাসের পরে যে অংশ থাকবে সেটা হচ্ছে b। তাহলে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আলটিমেটলি বুঝতে পারছি আমি যে কি সূত্র এখানে অ্যাপ্লাই করা হয়েছে যে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু ছিল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এটা হচ্ছে আমার a, এটা হচ্ছে b। সূত্র ফলাইছি আমি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই 2 কে স্কয়ার করলে পাবো হচ্ছে 4, আর a কে স্কয়ার করলে a স্কয়ার প্লাস 2 দুগুণে 4 3 4 এ 12, a আর b গুণ করে ab প্লাস 3 কে স্কয়ার করলে 3 3 কে 9, b কে স্কয়ার করলে পাবো হচ্ছে b স্কয়ার। আলটিমেটলি এটাই হচ্ছে আমার অ্যানসার। তো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে গেলে প্রথমে আমাকে কি শিখতে হবে, a আর b ধরা শিখতে হবে। যদি ভিতরে প্লাস চিহ্ন থাকে তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র ইউজ করব, যদি ভিতরে মাইনাস চিহ্ন থাকে তাহলে সেখানে আমি a মাইনাস b হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করব। যেহেতু আমার এই অঙ্কে প্লাস ছিল সেহেতু a প্লাস b হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করতে হবে। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্র ভাঙানোর পর যে ক্যালকুলেশনটা ছিল যে কোনো কিছুর উপরে যদি স্কয়ার চিহ্ন থাকে সেটাকে দুইবার গুণ করতে হবে। তাহলে 2 এর উপরে স্কয়ার ছিল 2 দুগুণে 4, একে স্কয়ার করলে a স্কয়ার প্লাস 2 দুগুণে 4 3 4 এ 12, a আর b গুণ করে হবে 12ab প্লাস এই 3 কে স্কয়ার করলে 3 3 কে 9, b কে স্কয়ার করলে হয় b স্কয়ার। ওকে, আমরা এবার নেক্সট অঙ্কে যাব যে নেক্সট অঙ্কটি করার জন্য আমাকে কিভাবে সমাধান করতে হবে সেটা দেখাবো। আর নেক্সট যে অঙ্কটা ছিল যে x স্কয়ার প্লাস 2y স্কয়ার খাতে x স্কয়ার প্লাস 2y স্কয়ার, এটা বর্গ করতে হবে। বর্গ মানে উপরটা কি চিহ্ন দিতে হবে, স্কয়ার চিহ্ন দিয়ে নিতে হবে। ইকুয়াল টু এই অংশটুকু হচ্ছে আমার a আর এই পুরো অংশটুকু এটা হচ্ছে আমার b। তাই a প্লাস b হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই পাওয়ারে গুণ করে পাবো হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস, আমরা জানি যদি কোনো ভগ্নাংশের সাথে একটা সংখ্যা গুণ করা হয় তাহলে ওই ভগ্নাংশের লবের সাথে সংখ্যাটি গুণ হয়। তাহলে 2 আর 2 গুণ করলে হয় 4, সাথে একটা x স্কয়ার ছিল, x স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে y স্কয়ার প্লাস এই 2 কে স্কয়ার করলে পাবো হচ্ছে 4
y এর পাওয়ারে গুণ করলে y টু দি পাওয়ার 4। তাহলে আলটিমেটলি এটাও বুঝতে পারছি আমরা যে কোন ভগ্নাংশের যুক্ত কোন পদকে যদি আমরা এরকম সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে চাই তাহলে এইভাবে আমরা কি করতে হবে, বর্গ করতে হবে। ভগ্নাংশ থাকুক আর যাই থাকুক না কেন কোনো সমস্যা নেই, যাই থাকুক কোনো সমস্যা নেই। শুধু আমি দেখবো কি যে প্লাসের সামনে যেটা থাকবে সেটা হচ্ছে আমার a, আর প্লাসের পরে যে অংশটুকু থাকবে সেটা হচ্ছে আমার b। যত বড় মানে থাকুক আর যত ছোট মানে থাকুক, শুধু আমি খেয়াল করবো যে দুইটি পদ আছে কি না। তাহলে প্রথম পদ হচ্ছে a, দ্বিতীয় পদ হচ্ছে b। ওই বরাবরের মতো যে সূত্রটা আমাকে অ্যাপ্লাই করার কথা ছিল যে a + b হোল স্কয়ার, যে a স্কয়ার + 2ab + b স্কয়ার। এবার আমি আমার ক্যালকুলেশনটা করে নিব। এই x এর উপর পাওয়ার 2 আগে থেকে ছিল আর এটা স্কয়ার পাওয়ারে গুণ করলে x টু দি পাওয়ার 4 প্লাস এই 2y স্কয়ার ভগ্নাংশের সাথে এই 2x স্কয়ার গুণ করতে হবে। আমি জানি যে ভগ্নাংশের লবের সাথে সব সময় গুণ হয়, এই 2x স্কয়ার আর 2 গুণ করলে হয় 4x স্কয়ার ডিভাইড বাই ছিল y স্কয়ার, প্লাস ছিল প্লাস এই 2k স্কয়ার করলে পাবো হচ্ছে 4, আর এখানে স্কয়ার আর স্কয়ার পাওয়ারে গুণ করে হয় y টু দি পাওয়ার 4। তাহলে আলটিমেটলি এটাও বুঝতে পারছি কিভাবে ভগ্নাংশের অঙ্কগুলির বর্গের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হয়। এবার যেটা দেখবো সেটা হচ্ছে গতে যে অঙ্কটি আছে, গতে যেই কাজটি করেছিলাম আমি বর্গের সূত্র দেখে অঙ্ক করেছিলাম, গতেও সেম ভাবেই করতে হবে আমাকে। এখানে শুধু প্লাস ছিল, এখানে শুধু মাইনাস। আশা করি তোমরা গটা সবাই নিজে নিজেই বাছাই করে ফেলবে। যদি ক বুঝতে পারো তাহলে আলটিমেটলি গ করতে পারবে। এখন আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে গ একদম নরমাল টাইপ ঘ করব। ঘ করলে আশা করি তোমরা গ নিজেরাই করতে পারবে। গতে যে অঙ্কটি ছিল, গতে যে 5x³ + y 5x³ - y এটার বর্গ করতে হবে, তার মানে উপরে একটা স্কয়ার চিহ্ন দিতে হবে, দিয়ে দিলাম। তো এখন কথা হচ্ছে যে এই অংশটুকু হচ্ছে আমার a, এই অংশটুকু হচ্ছে আমার b। এবার মাঝখানে দেখতে পাচ্ছি মাইনাস চিহ্ন, তাহলে আমাকে মাইনাসের সূত্র অ্যাপ্লাই করতে হবে যে a - b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এই সূত্র যদি অ্যাপ্লাই করি এখানে কি পাবো, a ছিল আমার 5x³ তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই 5 কে স্কয়ার করব, তার মানে 5 দুইবার গুণ করতে হয়, 5 5 এ 25, a পাওয়ারে গুণ করলে পাবো x টু দি পাওয়ার 6 মাইনাস এই 5 আর 2 গুণ করলে 5 দুগুণে 10 মানে 10x³ y প্লাস y কে স্কয়ার করলে পাই হচ্ছে y স্কয়ার। তাহলে আলটিমেটলি বুঝতে পারছি যে এটার ভিতরে মাইনাস চিহ্ন ছিল, এইজন্য আমি মাইনাসের সূত্র অ্যাপ্লাই করেছি এখানে। এর আগে যে অঙ্কগুলি করেছিলাম সেটা ছিল প্লাস, এইজন্য সেখানে প্লাসের সূত্র অ্যাপ্লাই করেছিলাম। তো a স্কয়ার মাইনাস এই a মাইনাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই 5 কে স্কয়ার করলে 25 আর এর পাওয়ারে গুণ করলে x টু দি পাওয়ার 6 মাইনাস 5 দুগুণে 10 10x³ সাথে y ছিল y প্লাস এই y এর উপর স্কয়ার ছিল y স্কয়ার। তো আলটিমেটলি বুঝতে পারছি যে কিভাবে প্লাস এবং মাইনাসের সূত্র অ্যাপ্লাই করে আমাকে অঙ্কগুলি কি করতে হবে, সমাধান করতে হবে। তো মূল বিষয় হচ্ছে তোমরা যারা ভিডিওটি নতুন দেখছো আজকে, তাদের এই বিষয়টি ক্লিয়ারলি জানতে হবে আমাদেরকে যে সূত্র আগে জানতে হবে। যদি সূত্র না জানি আমরা তাহলে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে পারবো না। তো নেক্সট অঙ্কে চলে যাব আমরা। দুই পদের যে অঙ্কগুলি ছিল আমাদের সূত্রের সাহায্যে বর্গের মধ্যে, আশা করি তোমরা প্লাস থাকুক আর মাইনাস থাকুক সব অঙ্ক সমাধান করতে পারবে এখন নিজেরাই। এখন যেটা করব সেটা হচ্ছে তিন পদ, আগে ছিল দুই পদ এখন থাকবে হচ্ছে তিন পদ। তিন পদের যে কোশ্চেনটা ছিল ওর মধ্যে 3b - 5c - 2a 3b - 5c - 2a। এখন আমাকে এই অঙ্কের বর্গ করতে হবে। তো আমার কথা হচ্ছে যে তিন পদের বর্গ করার জন্য আমার একটা সূত্র ছিল, সেই সূত্রটা আমি এখানে লিখে নিব যে a + b + c হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca।
এটা ছিল আমার তিন পদের বর্গ করার সময় কিভাবে সূত্র অ্যাপ্লাই করতে হবে সেই সূত্রটা ছিল এটা যে a + b + c হোল স্কয়ার = a² + b² + c² + 2ab + 2bc + 2ca। এখন প্রশ্ন হচ্ছে তোমাদের কাছে যে তোমাদের প্রশ্ন হতে পারে এটা যে ভাই ভিতরে তো প্লাস চিহ্ন ছিল তো এখানে তো মাইনাস চিহ্ন, তাহলে আমি ওই সূত্রটা কিভাবে অ্যাপ্লাই করব? তো ওই মাইনাস গুলাকে আমাকে প্লাসে পরিণত করতে হবে। কিভাবে প্লাসে পরিণত করা যায়? যেহেতু বর্গ ছিল আমার সেটা বর্গ চিহ্ন দিয়ে নিতে হবে। 3b মাইনাস কে প্লাস বানিয়ে নিলাম, -5c কে ব্র্যাকেটের ভিতরে আবদ্ধ করলাম, প্লাস -2a। এখন কিন্তু আলটিমেটলি আমরা বুঝতে পারছি যে কিভাবে মাইনাস গুলোকে কি করতে হয়, প্লাস বানিয়ে নিতে হয়। এই 3b যা ছিল তাই এখানে লিখছি, সূত্র অ্যাপ্লাই করার জন্য এখানে একটা প্লাস নিয়েছি। তো এই মাইনাস যদি নিয়ে আসতে চাই অবশ্যই ব্র্যাকেটের মধ্যে -5c টা কি করতে হবে, রাখতে হবে। এখানে সেম কাজ, প্লাস নিয়ে আসছি, এই -2a নিয়ে আসতে চাইলে ব্র্যাকেটের মধ্যে কি রাখতে হবে, -2a রাখতে হবে। এখন কিন্তু আমরা আলটিমেটলি আমাদের যে মূল সূত্রটা ছিল যে a + b + c a + b + c হোল স্কয়ার সূত্রটা যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত মান পাওয়ার কথা ছিল সেটাই পাবো। তাহলে সূত্র ছিল আমার যে a² + b² + c² + 2ab + 2bc + 2ca। তাহলে এখন আমাদের সূত্রটা এখানে অ্যাপ্লাই করে ফেলেছি। তো আবার একটু কথা বলে নিব, সেটা হচ্ছে যে এর আগে যে অঙ্কগুলি করেছিলাম আমরা সেখানে দুইটি করে পদ ছিল, কিন্তু এখানে দেখতে পাচ্ছি তিনটি পদ। পদের বর্গ করার জন্য আমাকে তিন পদের যে সূত্রটা ছিল সেটা অ্যাপ্লাই করেছি যে +b + c হোল স্কয়ার = a² + 2ab + b² a² + b² + c² + 2ab + 2bc + 2ca। তবে অ্যাপ্লাই করি এখানে আমার এই অঙ্কের মধ্যে মাইনাস চিহ্ন ছিল, মাইনাসগুলোকে প্রথমে প্লাস বানিয়ে নিতে হবে তোমাদেরকে, এরপর তুমি তোমার কাঙ্ক্ষিত যে সূত্রটা ছিল সেটা দিয়ে অঙ্ক করতে হবে। তাহলে a b এবং c বাই c আমি আলাদা আলাদা ভাবে সেটা সূত্র অ্যাপ্লাই করব। এখন a² প্লাস b এর মান ছিল -5c তাহলে b² প্লাস c² এর মান ছিল -2a 2a হোল স্কয়ার প্লাস 2ab a হচ্ছে আমার 3b b হচ্ছে -5c প্লাস 2bc b হচ্ছে -5c আর c হচ্ছে -2a প্লাস 2ca c হচ্ছে -2a a হচ্ছে আমার 3b। তাহলে আলটিমেটলি আমার সূত্র অ্যাপ্লাই করা হয়ে গেছে। এখন আমি হিসাবটা করব, শুধু ক্যালকুলেশন। এই 3k স্কয়ার করলে 9 bk স্কয়ার করলে b স্কয়ার প্লাস এই মাইনাসের উপর জোর পাওয়ার ছিল, আমরা জানি যে মাইনাসের উপর যদি জোর পাওয়ার থাকে মাইনাসটা কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। তাহলে 5k স্কয়ার করলে পাবো হচ্ছে 25 ck স্কয়ার করলে c স্কয়ার প্লাস এইখানেও সেম কাজ যে -k স্কয়ার করলে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, 2k স্কয়ার করলে 4 ak স্কয়ার করলে a স্কয়ার। তো এখানটা জিনিস খেয়াল করতেছি প্লাস এবং মাইনাস দুইটা জিনিস আছে, সেটা যদি গুণ করে দেই যে প্লাসে মাইনাসে মাইনাস 3 দুগুণে 6 5 আর 6 গুণ করলে 5 6 30 b আর c গুণ করলে পাবো হচ্ছে bc। এই মাইনাস আর মাইনাস গুণাকার আছে সেটা গুণ করে দিব, মাইনাস মাইনাসে প্লাস প্লাসে প্লাসে পাবো এখানে প্লাস 5 দুগুণে 10 10 দুগুণে 20 c আর a গুণ করে পাবো হচ্ছে c। এখানে প্লাস আর মাইনাস গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস 2 দুগুণে 4 3 4 12 a আর b গুণ করে পাবো হচ্ছে ab। তোমরা চাইলে এখানে শেষ করে দিতে পারো, আবার যদি বলো না এটা একটু সাজানোর প্রয়োজন সেই ক্ষেত্রে সাজাইতে পারো। কিভাবে, যে a স্কয়ারটা সামনে নিয়ে এসে 4a স্কয়ার প্লাস 9b স্কয়ার প্লাস 25c স্কয়ার মাইনাস 12ab মাইনাস 30bc প্লাস 20ca। আলটিমেটলি আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে গেছি। তো আবার একটু দেখবো যে তিন পদের অঙ্ক করার ক্ষেত্রে যদি ভিতরে মাইনাস চিহ্ন থাকে মাইনাসগুলোকে প্রথমে প্লাস বানিয়ে নেব, এরপর আমরা আমাদের a + b + c হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করব। তো a + b + c সূত্র অ্যাপ্লাই করার পর যে ক্যালকুলেশনটা ছিল সেটা করে ফেলেছি। তোমাদের যদি মনে হয় যে এটা সাজানোর প্রয়োজন তাহলে সাজাবা, আর যদি মনে হয় না আমাদের যেরকম